আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকদিন পর আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটা অত্যাধুনিক বিলাসবহুল একটা বাস মোড। তো দেখতেই পাচ্ছেন এই বাস মোডটা কিন্তু খুবই সুন্দর এবং এটা কিন্তু বলবো B11R এর একটা বাস মোড। আর সত্যি কথা বলতে এই বাস মোডটা আপনাদের সকলের ভালো লাগবে, কারণ এইটার যে স্পেসিফিকেশন এবং এটার যে কন্ট্রোলিং সেটা একদম মাথা নষ্ট করা জিনিস। আর এইটার ফিনিশিং এক কথায় আগুন ফিনিশিং দেওয়া হয়েছে ভাই, বাংলা কথায় যেটা আর কি বলা হয়। তো যাই হোক, আমি আপনাদেরকে এই বাস মোডটা একদম ইন ডিটেলসে দেখাচ্ছি এবং এই বাস মোডটা কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে। আপনারা চাইলে একদম ফ্রিতে ডাউনলোড করে এটা দিয়ে আপনারা গেম প্লে করতে পারবেন। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার আউটডোরটা। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম খোদাই করে লেখা আছে বলবো B11R Euro 5। এটা কিন্তু আমি এই যে মুখে বলতেছি বলবো B11R, এরকম কিছু নয়। আর এটার ইন্টেরিয়র তারপর এটার যত কিছু আছে সবকিছুই কিন্তু বলবো B11R এর সাপেক্ষেই কিন্তু তৈরি করা হয়েছে। আর এটার চেসিসটা বলবো B11R এর হলেও এটা একটা JB5 মডেলের বাস। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপার ডেক এবং লোয়ার ডেক দুইটা ডেক রয়েছে, বলতে পারেন একটা ডাবল ডেকার বাস। তো এখানে তাই এখানে সোয়াগের যে স্ক্রিনটা রয়েছে, সোয়াগ প্রেস্টিজের ডাবল ডেকারটা, তো ওইটারটাই কিন্তু এই স্কিমে কিন্তু তৈরি করা হয়েছে। দেখতেই পারতেছেন এটার ভিতরে যে ইন্টেরিয়রটা আছে কতটুকু গর্জিয়াস এবং সিটগুলো কতটুকু রিয়েলিস্টিক। আর আপনারা চাইলে কিন্তু ইজিলি এটাতে খেলতে পারবেন। আপনারা চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই কিন্তু এটা ড্রাইভ লিঙ্কটা পেয়ে যাবেন। তো এবার যদি আসি ইন্টেরিয়রের কথায়, ইন্টেরিয়রটা দেখতেই পাচ্ছেন কতটুকু লাক্সারিয়াস একটা ইন্টেরিয়র কিন্তু দেওয়া হয়েছে এবং ভলভোর স্টিয়ারিং হুইল থেকে শুরু করে A to Z কিন্তু এখানে ভলভোর ইউজ করা হয়েছে। আর এবার যদি আসি এটার অ্যানিমেশনের কথায়, এক নম্বর অ্যানিমেশনে জাস্ট আপনাদের সাসপেনশনটা আপ ডাউন করতে পারবেন। দুই নম্বরটাতে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন ইঞ্জিন কভার যেটা রয়েছে ইঞ্জিন কভারটা খুলে যাবে। তো শুধু এতটুকুই নয়, আপনারা চাইলে কিন্তু পিছনের যে ইঞ্জিন কভারটা রয়েছে সেটাও কিন্তু দেখতে পারবেন। তবে এখানে আমি যতটুকু দেখলাম এখানে কোনো আপনারা ইঞ্জিনের অ্যানিমেশন পাচ্ছেন না। এখানে ইঞ্জিনের অ্যানিমেশনটা আমি লক্ষ্য করিনি, ইঞ্জিনের অ্যানিমেশনটা থাকলে আরও অনেকটা রিয়েলিস্টিক লাগতো। তাছাড়া ওভারঅল সব কিছু ঠিক আছে এবং 3 নম্বর অ্যানিমেশনটাতে আপনারা লাগেজ বক্স খুলতে পারবেন। আর A to Z সব কিছু খুবই সুন্দর হয়েছে এবং মোডটার কাজটাও অসাধারণ। আর এটা একটি ইন্দোনেশিয়ান বাস মোড, এটার উপর বাংলাদেশি স্ক্রিন সেট করা হয়েছে। আর এইরকম বাস বাংলাদেশে পাবেন না আপনারা, কারণ এগুলো ইন্দোনেশিয়ান মডেলের তৈরি করা। আর বলবো B11R বাংলাদেশে ঢোকার কথা থাকলেও বাংলাদেশে ভেজালযুক্ত তেলের কারণে কিন্তু আমরা B11R এর মজাটা পাইলাম না। তো যাই হোক, আমরা এখন এইটাকে একটু ড্রাইভ করে দেখবো এটা কি এরকম মজা পাওয়া যায় এই বাস মোডটাকে ড্রাইভ করে। সত্যি কথা বলতে এটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স একদম স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাওয়া গেছে। আর আপনারা চাইলে খুব ইজিলি এটাতে খুব সুন্দরভাবে ড্রাইভ করতে পারবেন। আর অনেকেই আছেন যারা বলবোতে একটু হাই স্পিড চান, অনেকেই বলতে গেলে আমি নিজেও বলবোতে একটু হাই স্পিডে ড্রাইভিং করতে চাই। আর হ্যাঁ, এটাতে কিন্তু আপনারা চাইলে একদম হাই স্পিডে ড্রাইভিং করতে পারবেন। এটাতে সর্বোচ্চ আপনারা 250+ স্পিড তুলতে পারবেন, 300 পর্যন্ত তুললেও তুলতে পারেন, এটা আর কি এক্সপেক্টেড। কারণ আমি নিজে এটাতে 250 পর্যন্ত স্পিড তুলতে পারছি, তো এর থেকে বেশি তোলা সম্ভব আই হোপ। তো সেটা আপনারা নিজেরা চেষ্টা করে দেখবেন কত পর্যন্ত তুলতে পারেন। আর এই মোডটা আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগছে এই মোডটার কন্ট্রোলিংয়ের জন্য। আর এটার যে পিক আপটা আছে, অ্যাক্সেলারেশনটা খুবই ফাস্ট। বিশেষ করে বলবো ঠিক যেরকম হওয়া প্রয়োজন ঠিক একই রকমভাবে এই মোডটাকে কিন্তু তৈরি করা হয়েছে। আর ইন্দোনেশিয়ার মোডগুলো এক একটা ভাই আগুন, সেটা আপনারা সবাই জানেন এবং বুঝেন। তো দেখতেই পাচ্ছেন আমি এই মোডটাকে একদম ক্রুইজ কন্ট্রোলভাবে সুন্দরভাবে কিন্তু এটা ড্রাইভ করার চেষ্টা করতেছি। তো এটার যেহেতু অ্যাক্সেলারেশনটা খুবই ফাস্ট এবং এটাকে যদি আপনারা একটু নিয়ন্ত্রণ করতে হয়, আর যেহেতু একটা ডাবল ডেকার বাস মোড, তো সেক্ষেত্রে আপনারা যত্রতত্র একদম মোড় নেওয়ার সময় ব্রেক ধরতে পারবেন না। গাড়িটাকে সোজা অবস্থায় আপনাদেরকে ব্রেক ধরতে হবে। যদি যত্রতত্র ব্রেক ধরে ফেলেন বা উল্টাপাল্টা দেন তাহলে কিন্তু গাড়িটা আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এটা একটা কৌশল দিয়ে দিলাম আপনাদের জন্য, সতর্কবার্তা। কারণ অনেকেই বলবেন পরে যে ভাইয়া ব্রেক ধরলে গাড়ি উল্টায় যায়, তো গাড়ি আর উল্টাবে না যদি আপনারা ঠিকভাবে ব্রেকটা চাপতে পারেন। যদি যত্রতত্র ব্রেক ধরেন তাহলে কিন্তু আপনাদের এটা সমস্যা হবে। দেখতেই পাইলেন আমি কিন্তু 220 পর্যন্ত স্পিড প্রায় তুলে ফেলছিলাম। তো যাই হোক, ভিডিওটা মূলত আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা এনজয় করার জন্য সকলকে ধন্যবাদ। যারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাকে অল করতে কিন্তু অবশ্যই আপনারা ভুলবেন না। তো মোডটা ডাউনলোড করে খেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে